বাংলাদেশে 26 তারিখ 26 রমজান দিবাগত রাতকে লাইলাতুল কদর নির্ধারণ করে ফেলেছে। লাইলাতুল কদর কোন রাত, এ ব্যাপারে সুনির্দিষ্ট কোনো মতামত নেই। অনেকগুলো মতামত আছে, কোন রাত কদরের রাত, অনেকগুলো মত আছে। এর মধ্যেই একটা মত হলো যে এই 26 তারিখ দিবাগত রাত, মানে 27 তারিখের বেজুর রাতটার। অনেকগুলো মত আছে, এর মধ্যে এটাও একটা মত। কিন্তু নবীজি বলেছেন তাহাররাউ লাইলাতুল কদরি ফিল উতরি মিনাল আশরিল আওয়াখিরি মিন রমাদান, তোমরা রমাদানের শেষ দশকের বেজুর রাতগুলোতে লাইলাতুল কদর তালাশ করো। সুবহানাল্লাহ। এজন্য মক্কা মদিনায় দেখবেন বেজুর রাতগুলোতে তারা, বিশেষ করে আপনারা দেখবেন ইনসাইড দ্য হারামাইন একটা পেজ আছে, যারা ফেসবুক চালান, ভেরিফাইড পেজ আছে, সেখানে রমজানের প্রত্যেক রাতের তাহাজ্জুদের নামাজ, তারাবিহের নামাজ সরাসরি সম্প্রচার করা হয়। দেখবেন শেষ দশকে বেজুর রাতে শেখ আব্দুর রহমান আস-সুদাইস যখন দোয়া আরম্ভ করেন 20 মিনিট 30 মিনিট, কোনো সময় 40 মিনিটও হয়ে যায়। এমনিতে মক্কা শরীফে মদিনা শরীফে হাত তুলে দোয়া হয় না, কিন্তু রমজান মাসে প্রত্যেক রমজানে দেখবেন তারা শেষ রাকাতে হাত তুলে দোয়া করে, কারণ রমজানুল মুবারক বড় দামি মাস। শেষ দশকে দেখবেন খুব আবেগের সাথে তারা দোয়া করে, আর শেষের দশকে আপনারা খুব আবেগের সাথে শপিং করেন। শেষ দশকে আবেগের সাথে শপিং নয়, শেষ দশকের বেজুর রাতগুলোকে আবেগের সাথে ইবাদত হবে, কারণ এই একটা রাত আপনার জীবনের জন্য এত গুরুত্বপূর্ণ। শোনেন, এই রাতের নামে কোরআনে একটা সূরা আছে না নাই? কেউ যদি বলে হুজুর সংক্ষেপে বলেন তো এই রাতের মর্যাদা কতখানি, তো তার উত্তর দেওয়ার জন্য আমি এক কথাই বলবো, ভাই গো, এই রাতের গুরুত্ব, এই রাতের তাৎপর্য, এই রাতের সম্মান আর মর্যাদা বোঝানোর জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমে এই রাতের নামে একটা সূরা বরাদ্দ করে দিয়েছে। সেই সূরায় আল্লাহ এই রাতের ফজিলত সম্পর্কে বলেছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, কদরের রাত হলো 1000 মাসের চাইতেও উত্তম। ক্যালকুলেটরে হিসাব করে দেখবেন 1000 মাস সমান হলো 83 বছর 4 মাস। অনেকে আমরা 83 বছর হায়াতও পাবো। আল্লাহর নবী সাহাবীদের সামনে একদিন কথা বলছেন, একটা ঘটনা শোনাচ্ছি, আমার দিকে মনোযোগ বাড়ান। ঘটনাটা বলবো? আল্লাহর নবী সাহাবীদের সামনে একদিন বনি ইসরাইলের কিছু আবেদ ব্যক্তির কথা উল্লেখ করলেন, বললেন তোমাদের আগে এমন এমন ইবাদতকারী ব্যক্তি ছিল বনি ইসরাইলের ভেতরে, যারা অনেক লম্বা হায়াত পেয়েছে, সারা রাত দাঁড়িয়ে নফল নামাজ আদায় করেছে, দিনের বেলা জিহাদ ফি সাবিলিল্লাহ থেকেছে। তখন সাহাবীরা বললেন, ওগো আল্লাহর নবী, আমাদের উম্মতের আগে পূর্ববর্তী নবীর উম্মতরা লম্বা হায়াত পেতেন, লম্বা হায়াত পাওয়ার কারণে তারা বেশি বেশি ইবাদত গুজারি হয়েছেন, এই জন্য কিয়ামতের দিন হয়তো তারা বেশি মর্যাদা পেয়ে যাবেন। তাদের মতো আমরা যদি লম্বা হায়াত পেতাম, আমরাও বেশি ইবাদতের সুযোগ পেতাম। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা নবীজিকে আয়াত নাজিল করে জানায়া দিলেন, ও নবী, আপনি আপনার উম্মতকে জানিয়ে দেন, তারা যেন হতাশ না হয়। পূর্ববর্তী নবীর উম্মতের যুগে তারা যেভাবে হায়াত পেয়েছিল, এরকম হায়াত আপনার উম্মত না পাইলেও এরা সুযোগ সুবিধা পাবে বেশি। পূর্বের নবীর উম্মতরা 100 বছর 200 বছর 400 বছর হায়াত পেয়ে যে ইবাদত করেছে, এই ইবাদতের চেয়ে বেশি ইবাদতের সম্মান, বেশি ইবাদতের সুযোগ আপনার উম্মত লাভ করবে। আপনার উম্মতকে আমি আল্লাহ এমন একটা রাত দিলাম, এই রাতটা এত ফজিলতের রাত। একটা রাত যদি আপনার উম্মত কাজে লাগায়, এই এক রাতের ইবাদতের কারণে একটানা 1000 মাস ইবাদত করলে যে সওয়াব হবে, বান্দার আমল নামায় আমি ওই এক রাতের সওয়াবের বিনিময়ে 1000 মাসের সওয়াব, আমলের সওয়াব দান করে দিব। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। কি সুযোগ পাইছেন আপনারা! আর ওই শেষ দশকে আপনারা শপিং করেন, মহিলাদেরকে ঘরে আটকায় রাখবেন, শেষ দশকে কোথাও যাইতে পারবে না, ইবাদত করো। আর আপনারা ওই ইবাদতে লেগে যাবেন, পারবেন না ইনশাআল্লাহ? 15। আচ্ছা, যে পয়েন্টগুলো, যে কথাগুলো বলে যাচ্ছি, বলেন তো এগুলা যদি এই রমজানের সবগুলা কথা কাজে লাগাইতে পারি, রমজান সফল না? সফল কিনা? শেষ পয়েন্টে এসেছি। 15 এবং সর্বশেষ হলো তারাবিহের নামাজে তামাশা করবেন না।
তারাবির নামাজে আবার পেস লাগাইয়েন না আরেকটা। এই 1 মাস ধরে আসি যন্ত্রণায়, সত্যের মাপকাঠি। এখন আবার হুজুরদের বিতর্ক শুরু হবে, 8 না 20। হ্যাঁ আচ্ছা, এগুলা বাদ দেন, এগুলা বাদ দেন। সবার বুঝ যদি সমান হতো তাহলে তো দুনিয়া বদলে যেত না। ঠিক আছে, আপনার কথা আমি বুঝেছি, কথাবার্তায়ও আদব রাখা উচিত না? তো মাঝে মাঝে দেখা যায় বয়সে কম, মানে যেই ব্যক্তিকে নিয়ে কথা বলে ওই ব্যক্তির ওয়াজের বয়স তার নিজের বয়সের চাইতে বেশি হবে। কথা বলায় কোনো আদব কায়দা? আচ্ছা, আমার বয়সে বড় কাউকে আমি সে বলবো না তিনি বলবো? বলছে না বলেছেন বলবো। এটার নাম আদব। এটার নাম কি? তো এই আদবটা আমাদের মধ্যে থাকা দরকার। তা আমি আর ওইদিকে যাচ্ছি না, আমরা আসলে উম্মতকে এক রাখতে চাই। ওমর রাদিয়াল্লাহু আনহুর জামানায় 20 রাকাত চালু হয়ে গেছে। 20 রাকাত চালু হয়ে গেছে। আপনি ওমর রাদিয়াল্লাহু আনহুকে কি ছোটখাটো কোনো ব্যক্তি মনে করেন? আর মর্যাদা জানেন আপনি? নবীজি বলেছেন আমার পরে তো নবী আর আসবে না, আসলে ওমরই আমার পরে নবী হয়ে যেত। আল্লাহু আকবার। চালু হয়ে গিয়েছে, মানুষ পড়ছেন, এখানে আপনি পেস লাগান কেন? কোন এলাকা যদি এমন হয় ওই এলাকার সবাই 8 রাকাত পড়েন, অসুবিধা? 8-এ 20-এ ভেজাল লাগায়া এক এলাকায় 20 পড়ে 20 পড়েন, ঠিক আছে? কথা ভেজাল লাগানোর কোনো দরকার। মূল কথা হলো তারাবির নামে তামাশা। যেটা আমি বলতে চাচ্ছি, তারাবিহের নামাজে মোবাইলে এখন শুনছি কত জি স্পিড, 4G না 5G? তারাবিতে এখন 6G চলে আসছে নাকি? মোবাইলে কি 6G এখন? 5G না, কিন্তু তারাবিতে কত? আরে বাপরে বাপ, শুধু ইয়ামালুন আর তামালুন বোঝা যায়, শেষের দিকে ইয়ামালুন আর মাঝখানে কিছু। হাফেজ সাহেব শুরু করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়ামালুন। ওই লাস্টে ইয়ামালুন বুঝা গেল, ফার্স্টে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বুঝা গেল, মাঝখানে কিছু বুঝা। এটা কি নামাজ না তামাশা? নামাজ না তামাশা? আপনি তাড়াতাড়ি করে পড়তে যাইয়া আপনার সময় লাগবে 50 মিনিট, আর ধীরে ধীরে পড়তে যাইয়া সময় লাগবে 1 ঘন্টা 15 মিনিট। তো 20-25 মিনিটের জন্য নামাজগুলো এত কষ্ট করে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়লেন, নামাজগুলো বাতিল হয়ে যাক, এটা কি আমরা চাই? এটা কি আমরা চাই? তাড়াহুড়া করতে যাইয়েন না, তাড়াহুড়া করতে যাইয়েন না, ধীরে ধীরে পড়বেন, যাতে করে পিছনের মুসল্লিরা প্রতিটা মাখরাজ বুঝতে পারেন, প্রতিটা শব্দ যাতে বুঝতে পারেন। সুন্দর করে পড়েন, যাতে করে পিছনে থাকা মুসল্লিরা, আরে কুরআন নাজিলের মাসে আবেগ নিয়ে কুরআন পড়বেন, আবেগের সাথে তেলাওয়াত করবেন, যাতে করে পিছন থেকে মুসল্লিরা প্রতিটা শব্দ বুঝতে পারে, তেলাওয়াত যেন সুন্দর করে শুনতে পারে। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। প্রতিটা শব্দ বুঝা গেল কি গেল না? বুঝতে হবে, বুঝে বুঝে। আর হাফেজ সাহেবের দোষ দিয়ে লাভ আছে? আরে কমিটিতেও তো যারা থাকে তারাই ইন্টারভিউর সময় বলে দেয়, হুজুর এখানে স্পিড যার বেশি তার চান্স হবে বেশি। ঠিক আছে না কথা? আর আসলে মসজিদ কমিটি, মসজিদ পরিচালনায় যখন যোগ্য ব্যক্তিদের জায়গায় অযোগ্য ব্যক্তিরা বসবে, তখন ওই মসজিদগুলোতে ইবাদতের কোনো পরিবেশ থাকবে না। আমার দেশে মসজিদ কমিটিতে থাকে কারা? যার পয়সা বেশি, টাকা বেশি, যার ক্ষমতা বেশি। অথচ টাকা পয়সা ক্ষমতা এগুলো হইছে এমন হইতে পারে আলগা পয়সায়। কি বলেন? মসজিদ কমিটিতে টাকা পয়সা ক্ষমতা দিয়ে মসজিদ কমিটিতে পদে থাকা যায় না। মসজিদ কমিটিতে থাকবে তারা আল্লাহওয়ালা মানুষ যারা, এদের দ্বারা মসজিদ পরিচালনা হলে ইবাদতের পরিবেশ থাকে। তো বলছিলাম তারাবিহের নামাজের নামে কোনো তামাশা করতে যাবেন না, বরং রমজান মাসে তারাবিহের নামাজগুলো আবেগের সাথে ধীরে ধীরে আস্তে আস্তে আদায় করব। রমাদান মাসে
আল্লাহ তাআলা সিয়াম দিয়েছেন, নবীজি বলেছেন ওয়াসানানতু লাকুম কিয়ামা, আমি তোমাদের জন্য এই রাতের নামাজ আমি তারাবি কিয়ামের ব্যবস্থা করেছি। ফামান সামাহু ওয়া কামাহু ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, সুতরাং যে ব্যক্তি ঈমানের সাথে ইহতিসাবের সাথে নিজেকে সংশোধনের জন্য সিয়াম আর কিয়াম অর্থাৎ রোজা আর তারাবিহের নামাজ যথাযথ আদায় করবে, আল্লাহ তার আমলনামার যত গুনাহ আছে সব গুনাহগুলো মাফ করে দিবে। শেষ কথা বলবো যুবকদেরকে নিয়ে, তারা রমজান মাসে তারাবির নামাজে গিয়ে কি ঢং করে। ঢংটা হলো এই, তারা জানে রমজান মাসে তারাবির নামাজ প্রথম রাকাত কমসে কম 7-8 মিনিট যাবে বা 10 মিনিট যাবে, তো এই 7-8 মিনিট কতক্ষণ আর দাঁড়ায় থাকতাম। তারা তখন মসজিদের 2 তলায়, যে মসজিদ 2 তলা 3 তলা বেশি, রমজান মাসে দেখবেন ওই 2 তলা 3 তলায় মুসল্লি বেশি, বা পিছনে থাইকা কি করে পিলারে হেলান দিয়ে বৈশা বৈশা ফেসবুক চালায়। ফেসবুক চালাইতেছে ইমাম সাহেব বলল আল্লাহু আকবার, কি বলেন? এই চিত্র আছে না নাই? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মসজিদ কমিটিকে বলবো আপনারা মসজিদে সিসিটিভি লাগাবেন। হ্যাঁ, সিসিটিভি লাগাবেন, সিসিটিভি লাগাই এগুলো পর্যবেক্ষণ করবেন। মসজিদ তামাশা করার জায়গা নয়, মসজিদ আল্লাহর ঘর, এখানে আসার বসার একটা আদব আছে না নাই? মোবাইলটা বাসায় রেখে আসেন, ইবাদতে শামিল হন, ইবাদতের মগজ নিয়ে বসে